নমস্কার, আপনারা দেখছেন এই বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস। আমরা এই মুহূর্তে নদিয়ার চাকদহ, ঠিক চাকদহ একদম থানা ঠিক সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি অত্যাধুনিক মেশিন চাকদহ পৌরসভার উদ্যোগে। এই যে চাকদহ মানুষের যে নাগরিকদের যে জল যন্ত্রণা এবং এখানকার যে ড্রেনের যে নিকাশি নালা যে সংস্কারের যে একটা যে দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে যেত, তার থেকে নাগরিকদেরকে মুক্তি দেওয়ার জন্য আজ একটি অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করলেন এই মুহূর্তে চাকদহ পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন এই মুহূর্তে চাকদহ পৌরসভার উপপৌরপ্রধান দেবব্রত নাগ এবং যে আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। এবং আপনাদেরকে দেখাবো যে এই মেশিনে কীভাবে এই নিকাশি নালাগুলো সংস্কার করা হচ্ছে এবং এই মেশিন সম্পর্কে কেন এই মেশিন এই চাকদহ পৌরসভায় অত্যাধুনিক মেশিন এসে কী বলছেন চাকদহ পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান। আপনারা শুনুন এই বাংলা সংবাদে। স্যার তাকাবেন, স্যার কি তাকাবেন? জলই নেই। হালকা নরম রাখ। জলটা কম আছে তো, ড্রেন তো পরিষ্কার হয়ে যায়। পাইলিং হবে, তারপরে এই বড় হোস পাইপ লাগাবে, জলটাকে তুলে নেবে। একটু ভেতর থেকে দিতে হবে। অ্যাকচুয়ালি এই মেশিনটা সাকসেশন অ্যান্ড জেটিং মেশিন চাকদহ শহরে মানে আমরা লেবার দিয়ে পারছিলাম না, 50টা লেবারে যা কাজ করবে এই মেশিন 1 ঘন্টা সেই কাজ করবে। তার জন্য উন্নত প্রযুক্তির জন্য উন্নত মানে তাড়াতাড়ি চাকদহ শহরকে ট্রেনে জঞ্জাল বা জল যা থাকবে আবর্জনা সব তুলে ফেলার জন্য এই মেশিন। এটা সাকসেশন মালটা উঠবে এবং জেটিং এটাকে আবার অপর দিকে ফেলে দেওয়ার ব্যবস্থা আছে। তাই আমরা চাকদহ থানার মোড়ে পৌরসভার তরফ থেকে আমরা আজকে এই সাকসেশন অ্যান্ড জেটিং মেশিনের শুভ সূচনা করলাম। এতে চাকদাহবাসী সকলে উপকৃত হবে। চাকদায় যে মেন ড্রেনগুলো আছে 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করে দিতে পারবো এই মেশিনের মাধ্যমে। আমাদের লেবারদের কোনো অসুবিধা হবে না। লেবাররা যেভাবে আছে, কর্মচারীরা যেভাবে কাজ করছে তারা থাকবে, প্রয়োজনে আরও লেবার নেব। কিন্তু মেশিন আমাদের চাকদাহবাসীকে খুব অল্প সময়ের মধ্যে ড্রেনগুলো সংস্কার করে দিতে পারে। এর জন্যই আমাদের এই মেশিনে শুভ সূচনা করা হবে। কারণ চাকদহ শহরের মানুষকে যেমনি জঞ্জালমুক্ত রাখা এবং ড্রেন পরিষ্কার রাখলে মশা মাছি হবে না, মানুষ মানে ফ্রেশ টাউন থাকবে আর কি। নিট অ্যান্ড ক্লিন শহর রাখার আমরা বন্দোবস্ত করছি এবং মাহিন্দার কোম্পানি ব্র্যান্ড কোম্পানির আমরা গাড়ি 30 লাখ টাকার উপরে দাম দিয়ে আমরা কিনেছি। এই গাড়ির মাধ্যমে আমরা ড্রেন পুরো পরিষ্কার করতে পারবো। যেটা শক্ত কাদা থাকবে সেটা আমাদের ট্যাঙ্কে তুলে নেবো, আর যেটা নরম প্রকৃতি থাকবে সেটা লিকুইড হয়ে জলের স্পিডে সেটা ড্রেন থেকে মুক্ত হয়ে যাবে। এইভাবে আমরা কাজ করা শুরু করছি এবং সারা বছরই 365 দিন ড্রেন পরিষ্কার রাখার আমরা ব্যবস্থা করছি। এবং বর্ষাকালে যে জল জমে যায়, ড্রেন উঠছে ওভারফ্লো করে, সেইটাও আগামী দিনে হবে না আমরা আশা করছি। এই বছরই আমরা মানুষকে উপর দিতে যতবারই জল এবার কম হবে, মানে কম জমবে আর কি রাস্তায়, যার জন্য এই মেশিনটা কেনার। এবং এর স্পিড হচ্ছে 100 মিটার পর্যন্ত ড্রেন যতটা যায় আমরা একসাথে পরিষ্কার করে আনতে পারবো। এই চাকদহ শহরে তো প্রচুর বড় এলাকা, এই মেশিনটা একদিনে কত কিলোমিটার এটা পরিষ্কার করতে পারবে? মিনিমাম মেশিন ক্যাপাসিটি অন্তত 2 কিলোমিটার। আমি যেভাবে বলার বলে দিয়েছি। পাইলিং করার পরেই আমার বড় হবে
টেনে নামতে সবাই চায় না, ঠিক আছে? একটা নোংরা কাজ এই আদিবাসী সম্প্রদায়ের লোক বা পিছিয়ে পড়া গরিব মানুষ করছে, কিন্তু লেবারের একটা সংকট আছে, যার জন্য অত্যাধুনিক 200 টাকা 500 টাকা রোজে এমনি আপনি অফিসের লোক পেয়ে যাবেন, কিন্তু এই ট্রেনের জঞ্জালের লেবার খুব পাওয়া দুষ্কর। তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে এই জেটিং মেশিনের মাধ্যমে 50টা লেবার যা কাজ করবে সেটা 1 ঘন্টার মধ্যে আমরা করে দেবো। চাকদা শহরকে জলের থেকে বাঁচাবো, চাকদাবাসীকে বাঁচাবো। ট্রেন পরিষ্কারের কাজটা কারা করে, স্থায়ী কর্মী না অস্থায়ী কর্মীরা? সমস্ত অস্থায়ী কর্মীরা। তারা কত করে বেতন পান? কেউ 368, কেউ 225। মানে আর্থিক কারণে কি তারা আসছে না? না 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 না, অ্যাকচুয়ালি জঞ্জালে নামতে চায় না, এখন তো সব ভদ্র মানুষ হয়ে গেছে। আমি হয়তো আমার বাড়ি ট্রেন পরিষ্কার করি সামনে, কিন্তু সকলে তো মানসিকতা সমান নয়, ঠিক আছে? টাকা আপনার নাম? দেবব্রত নাথ, ভাইস চেয়ারম্যান, চাকদা মিউনিসিপ্যালিটি। কত লক্ষ টাকা ব্যয় এই মেশিনটা? এটা প্রায় 35 লক্ষ টাকা ব্যয় এই মেশিনটা কেনা। এখানে একটা ছবি তুলবো সবাই মিলে। সাকসেশন অ্যান্ড জেটিং মেশিন। মাটি আগে তুলে নাও, মাটিটাকে ফেলো, তারপরে আমি ভাবনা চিন্তা করছি। মাটিটা আগে ফেলে দিয়ে আসতে হবে, নাহলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। যেখানে যা ঘটছে সেই খবর আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ আপনাদের কাছে। তাই আমাদের খবর দেখার জন্য এই বাংলার সংবাদের পর্দা আপনারা সাবস্ক্রাইব করুন এবং নজর রাখুন, এবং অপরকে দেখার জন্য আপনারা শেয়ার করুন।